মিশুর মা, মিশুর মা, মিশু খেয়েছে? মা, মা, কি কেমন ছেলে দেখো রে বাবা, না রে আবার হাঁটছে। তুমি ওরা আমাদের প্রায় ডিস্টার্ব করছে। ব্যাপারটা আমাদের বাবা মাদের জানানো দরকার। কি বলিস? হ্যাঁ, জানানো দরকার, কিন্তু ওরা যদি বিপরীত কিছু করে বসে। তা ঠিক। এরপরেও যদি ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে, তাহলে আমাদেরকে আইনে আশ্রয় নিতে হবে। বর্তমান সরকার অত্যন্ত সচেতন। তুমি কি ভেবেছো তোমার বাবা আর স্যারকে দিয়ে আমার বাবা মাকে নালিশ করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? জাহিদ, আমি ভাবছি অন্য কথা। ওরা যদি থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে ইফতিজিং এর মামলা দেয়, তাহলে কিন্তু লাইফটা শেষ। তোরা এখানে আর ওইদিকে পুলিশ আমাদেরকে খুঁজছে। ওরা রাস্তার মোড়ে পুলিশের পিকআপ দেখলাম, ওরা নাকি সিভিলে এসেছে। মিশুর মা, মিশুর মা, মিশু খেয়েছে? এই তো খাবার আনছি। একটু খেয়ে নে মা। এমনিতে দেরি হয়ে যাচ্ছে, প্রাইভেট আছে, স্কুলে যাবো, এখন খাবো না। খেয়ে নে মা, না খেলে চলবে? না, খাবো না, দেরি হয়ে যাচ্ছে মা, খাবো না। একটু খেয়ে নে। পানি দাও, পানি। মা আর একটু খেয়ে নে। আর খাবো না। আর একটু আর খাবো না। মা আমি গেলাম, বাবা আমি গেলাম। যা মা, দেখে শুনে যাস। যা মা, দেখে শুনে যা।
কেমন ছেলে যাদবে বাবা, না রে আবার হাঁটছে। সাহেব, চাচা একটা কলম দেন তো। ওরা একটা কলম দাও। একটা দাও কলম। দাও পানি। চাচা, পিপাসা কেটে গেছে। বুঝলে বাবা? না চাচা, 3টা চা দেন, 2টা দুধ, একটা লাল। দুটো চা। সাহেব, জিনিসটা কিন্তু হেভি। দোস্ত, তোরা এটার দিকে নজর দিস না ভাই। তাই নাকি? শোনা এলো কাপ। খবর দেখা। আরে চাচাটা আমার নামে লেগেছেন। দোস্ত, ও তো এখনো এলো না রে, খবর কি? না রে দোস্ত, তোর পাখিটা মনে হয় আজকে স্কুলে আসেনি। তোরা চুপ করবি? দাঁড়া, আর কিছুক্ষণ দেখি। এ দে সিগারেট দে। সিগারেট তো নেওয়া হয়নি। তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না। তোরা দাঁড়া, আমি একটু প্রেসাব করে নিই। নাহিদ, এই নে বোতল। বোতল দিয়ে কি হবে? কেন, তুই যে বললি প্রসাব করে নেই, এটাতেই করে নে। এই তোরা কি শুরু করলি? এদিকে আয়। শুরু তো এখন হবে দোষ। ওই দেখ, তোর পাখিটা মনে হয় এদিকেই আসছে। এ ছুটি না ছেড়ি, আমার মনটা কেন করলি চুরি? সত্যি কইরা বলা ছেড়ি গো, কোনখানে বাড়ি? আমার আমার ফুলতলা, মায়ের নামটি ওলা বলা, মায়ের নামটি কাঞ্চন মালা গো, সেজেলে বালা। আই লাভ ইউ মিশু। আরে আর তোমার জন্য তো আমি আছি। তুমি, ওরা আমাদের প্রায় ডিস্টার্ব করছে। ব্যাপারটা আমাদের বাবা মাদের জানানো দরকার। কি বলিস? হ্যাঁ, জানানো দরকার, কিন্তু ওরা যদি বিপরীত কিছু করে বসে। না জানালেও তো বিপরীত কিছু হতে পারে। তা ঠিক বলেছিস। আচ্ছা যা তাহলে মিশু। আচ্ছা সাহেব, ওই ছেলেদের বাবা মাকে তো বিষয়টা জানানো হলো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়। তা ঠিক, এরপরেও যদি ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে তাহলে আমাদেরকে আইনে আশ্রয় নিতে হবে। বর্তমান সরকার অত্যন্ত সচেতন।
কিন্তু মাস্টার সাহেব শোনেন, দুষ্ট ছেলের ভয়ে তো মেয়েদের লেখাপড়া নষ্ট করা যাবে না, এর ব্যবস্থা একটা নিতেই হবে। ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে আপনি স্কুলে যান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশু, আমি কি তোকে একটু এগিয়ে দেবো? না থাক, আমি একাই যেতে পারবো, তুই এখন যা। মিশু দাঁড়াও। তোমরা পথ ছাড়ো, পথ ছাড়তে বললাম না? তুমি কি ভেবেছো তোমার বাবা আর স্যারকে দিয়ে আমার বাবা মাকে নালিশ করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? তোমার কারণে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। তোমরা কি ভেবেছিলে মেয়েরা অসহায়? পথ ছাড়ো বলতেছি, পথ ছাড়ো, ভালো হবে না বলছি। আর কি ভালো হবে? অপমান যখন হয়েছি তখন তোমাকে এমনিতে ছেড়ে দিব? ছাড়। কি রে, থাপ্পড় খেয়ে কি চুপ করে থাকবি? থাপ্পড় যখন খেয়েছি আর ছাড়াছাড়ি নেই। এই, তোরা দাঁড়িয়ে না থেকে ওকে ধর, ওদের কিছুতেই পালাতে না পারে। আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, আর যাওয়া যাবে না, তোকে দেখলে বিপদ হবে। মা, 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 কি হয়েছে মা? কাঁদছিস কেন? মা, ওরা আমাকে, ওরা কারা? মা, ওরা আমাকে, কি হয়েছে মিশু? মিশু কাঁদছে কেন? বাবা, মিশু ওর বান্ধবীর বাড়ি গিয়েছিল একটা নোট বই আনার জন্য। মা, কি হয়েছে তো? আমাকে খুলে বল। হ্যাঁ মা, না বললে বুঝবো কি করে? বাবা, ওই ছেলেগুলো তোকে কি কিছু বলেছে? হ্যাঁ বাবা, ওরা আমার পথ আটকিয়েছিল। ছেলেগুলো আমাকে জোর করে ধরে নিয়ে যেতে এসেছিল, আমি পালিয়ে চলে এসেছি। তোমাকে কতবার বলেছি ওদের বাবা মাকে বলে কোনো লাভ হবে না, পুলিশকে জানাও, আর যদি কিছু হয়ে যেত। কাঁদিস না মা, যার কেউ নেই তার তো আল্লাহ আছে। তুই কাঁদিস রে মা, আমি দেখছি কি করা যায়। মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। ওই ছেলেগুলো না মিশুকে আজকে রাস্তায় আটকে ছিল। এ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ মাস্টার সাহেব, আরে শুধু তাই নয়, আমার মা মিশুর অন্য ওদের কাছে আছে। ওদের সাহস তো কম না। বুঝতে পেরেছি, এভাবে হবে না, আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে।
আমাদেরকে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। মিশুর কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি মিশুকে নিয়ে বের হন। ওকে লাগবে, ও থানায় স্টেটমেন্ট দেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন, আমি মিশুকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বের হয়ে আসুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। জাহিদ, মিশুকে হজম না করা পর্যন্ত আমি কিন্তু শান্তি পাচ্ছি না। জাহিদ, আমি ভাবছি অন্য কথা। ওরা যদি থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দেয় তাহলে কিন্তু লাইফটা শেষ। আর বর্তমানে ওই ইফটিজিং বিষয়টা কিন্তু খুব জটিল। আরে বাদ দে তো, ওরা শেষ সাহস কখনই পাবে না। পাখিটাকে তো আমি ধরবই। জাহিদ, নাহিদ, তোরা এখানে আর ওইদিকে পুলিশ আমাদেরকে খুঁজছে। ওরা রাস্তার মোড়ে পুলিশের পিকআপ দেখলাম, ওরা নাকি সিভিলে এসেছে। আমার মাথা তো কিছুই কাজ করছে না রে। তোমাদের কাছে একটি ম্যাচ হবে? ম্যাচ? এই যে। তোমার বাবার নাম জাফর না? হ্যাঁ তুমি জাহিদ? হ্যাঁ, আপনি? চল শালা, তোর বাপ থানায় গেলেই বুঝবি আমাকে। চল। মিশুর মা, মিশুর মা, মিশু খেয়েছে? মা, মা, কি কেমন ছিল যত বাবা, না রে আবার হাঁটছে। রুমি, ওরা আমাদের প্রায় ডিস্টার্ব করছে। ব্যাপারটা আমাদের বাবা মাদের জানানো দরকার। কি বলিস? হ্যাঁ, জানানো দরকার, কিন্তু ওরা যদি বিপরীত কিছু করে বসে। তা ঠিক, এরপরেও যদি ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে তাহলে আমাদেরকে আইনে আশ্রয় নিতে হবে। বর্তমান সরকার অত্যন্ত সচেতন। তুমি কি ভেবেছো তোমার বাবা আর স্যারকে দিয়ে আমার বাবা মাকে নালিশ করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? জাহিদ, আমি ভাবছি অন্য কথা। ওরা যদি থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দেয় তাহলে কিন্তু লাইফটা শেষ। তোরা এখানে আর ওইদিকে পুলিশ আমাদেরকে খুঁজছে। ওরা রাস্তার মোড়ে পুলিশের পিকআপ দেখলাম, ওরা নাকি সিভিলে এসেছে।
মিশুর মা, মিশুর মা, মিশু খেয়েছে? এই তো খাবার আনছি। একটু খেয়ে নে মা, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, প্রাইভেট আছে, স্কুলে যাবো, এখন খাবো না। খেয়ে নে মা, না খেলে চলবে? না খাবো না, দেরি হয়ে যাচ্ছে মা, খাবো না। একটু খেয়ে নে। পানি দাও, পানি। মা আর একটু খেয়ে নে। আর খাবো না। আর একটু খা। আর খাবো না। মা আমি গেলাম, বাবা আমি গেলাম। যা মা, দেখে শুনে যাস। যা মা, দেখে শুনে যা। কি কেমন ছেলে তোদের বাবা, না রে আবার হাঁটছে। সাহেব, চাচা, একটা কলম দেন তো। এবার একটা কলম দাও। একটা দাও কলম। দাও পানি। চাচা, পিপাসা কেটে গেছে। কিছু বললে বাবা? না চাচা, 3টে চা দেন, 2টে দুধ, একটা লাল। দুটো চা। সাহেব, জিনিসটা কিন্তু হেভি। দোস্ত, তোরা এটার দিকে নজর দিস না ভাই। তাই নাকি? শোনা এলো কাপ। ওর টাকা। আরে চাচাটা আমার নামে লাগাতে হবে। দোস্ত, ও তো এখনো এলো না রে, খবর কি? না রে দোস্ত, তোর পাখিটা মনে হয় আজকে স্কুলে আসেনি। তোরা চুপ করবি? দাঁড়া, আর কিছুক্ষণ দেখি।
এ দে সিগারেট দে। সিগারেট তো নেওয়া হয়নি। তোদেরকে দিয়ে কিচ্ছু হবে না। তোরা দাঁড়া, আমি একটু প্রেসাব করে নিই। জাহিদ, এই নে বোতল। বোতল দিয়ে কি হবে? কেন, তুই যে বললি প্রসাব করে নি, এটাতেই করে নে। এই তোরা কি শুরু করলি? এদিকে আয়। শুরু তো এখন হবে দোষ। ওই দেখ, তোর পাখিটা মনে হয় এদিকেই আসছে। এ ছুটি না ছেড়ি আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বলা ছেড়ি গো কোন কালে বাড়ি আমার ফুলতলা মায়ের নামটি ওলা বলা, মায়ের নামটি কাঞ্চন মালা গো সেই মালা। আই লাভ ইউ মিশু। আরে আর তোমার জন্য তো আমি আছি। তুমি, ওরা আমাদের প্রায় ডিস্টার্ব করছে। ব্যাপারটা আমাদের বাবা মাদের জানানো দরকার। কি বলিস? হ্যাঁ, জানানো দরকার, কিন্তু ওরা যদি বিপরীত কিছু করে বসে। না জানালেও তো বিপরীত কিছু হতে পারে। তা ঠিক বলছিস। আচ্ছা যা তাহলে মিশু। মাস্টার সাহেব, ওই ছেলেদের বাবা মাকে তো বিষয়টা জানানো হলো, দেখি ওনারা কি ব্যবস্থা নেয়। তা ঠিক, এরপরেও যদি ছেলেরা মেয়েদেরকে উত্ত্যক্ত করে তাহলে আমাদেরকে আইনে আশ্রয় নিতে হবে। বর্তমান সরকার অত্যন্ত সচেতন। কিন্তু মাস্টার সাহেব, শোনেন, দুষ্ট ছেলের ভয়ে তো মেয়েদের লেখাপড়া নষ্ট করা যাবে না। এর ব্যবস্থা একটা নিতেই হবে। ঠিক আছে মাস্টার সাহেব, তাহলে আপনি স্কুলে যান। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশু, আমি কি তোকে একটু এগিয়ে দেবো? না থাক, আমি একাই যেতে পারবো। তুই এখন যা। মিশু দাঁড়াও। তোমরা পথ ছাড়ো। পথ ছাড়তে বললাম না? তুমি কি ভেবেছো তোমার বাবা আর স্যারকে দিয়ে আমার বাবা মাকে নালিশ করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? তোমার কারণে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। তোমরা কি ভেবেছিলে? মেয়েরা অসহায়? পথ ছাড়ো বলতেছি, পথ ছাড়ো। ভালো হবে না বলছি। আর কি ভালো হবে? অপমান যখন হয়েছি তখন তোমাকে এমনিতে ছেড়ে দিব? ছাড়, ছাড়। কি রে, থাপ্পড় খেয়ে কি চুপ করে থাকবি? থাপ্পড় যখন খেয়েছি আর ছাড়াছাড়ি নাই। এই তোরা দাঁড়িয়ে না থেকে ওকে ধর, ও যেন কিছুতেই পালাতে না পারে। ধর তাড়াতাড়ি ওকে। আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, আর যাওয়া যাবে না, ওকে দেখলে বিপদ হবে।
মা 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 কি হয়েছে মা, কাঁদছিস কেন? মা ওরা আমাকে, ওরা খারাপ। মা ওরা আমাকে কি হয়েছে মিশু? মিশু কাঁদছে কেন? বাবা মিশু ওর বান্ধবীর বাড়ি গিয়েছিল একটা নোট বই আনার জন্য। মা কি হয়েছে তো, আমাকে খুলে বল। হ্যাঁ মা, না বললে বুঝবো কি করে? বাবা ওই ছেলেগুলো তোকে কি কিছু বলেছে? হ্যাঁ বাবা, ওরা আমার পথ আটকিয়েছিল। ছেলেগুলো আমাকে জোর করে ধরে নিয়ে যেতে এসেছিল, আমি পালিয়ে চলে এসেছি। তোমাকে কতবার বলেছি ওদের বাবা মাকে বলে কোনো লাভ হবে না, পুলিশকে জানাও, আর যদি কিছু হয়ে যেত। কাঁদিস না মা, যার কেউ নেই তার তো আল্লাহ আছে। তুই কাঁদিস রে মা, আমি দেখছি কি করা যায়। মাস্টার সাহেব আসসালামু আলাইকুম। ওই ছেলেগুলো না বিশুকে আজকে রাস্তায় আটকে ছিল। এ কি বলছেন? হ্যাঁ হ্যাঁ মাস্টার সাহেব, আরে শুধু তাই নয়, আমার মা মিশুর অন্য ওদের কাছে আছে। ওদের সাহস তো কম না। বুঝতে পেরেছি, এভাবে হবে না। আমাদেরকে আইনের আশ্রয় নিতে হবে। আমাদেরকে থানায় গিয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। মিশুর কি দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি মিশুকে নিয়ে বের হন। ওকে লাগবে, ও থানায় স্টেটমেন্ট দেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন, আমি মিশুকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাড়াতাড়ি বের হয়ে আসেন, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন রাখি। সাহেব, মিশুকে হজম না করা পর্যন্ত আমি কিন্তু শান্তি পাচ্ছি না। জাহিদ, আমি ভাবছি অন্য কথা। ওরা যদি থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা দেয় তাহলে কিন্তু লাইফটা শেষ। আর বর্তমানে ওই ইফটিজিং বিষয়টা কিন্তু খুব জটিল। আরে বাদ দে তো, ওরা সে সাহস কখনই পাবে না। পাখিটাকে তো আমি ধরবই। তোরা এখানে, আর ওইদিকে পুলিশ আমাদেরকে খুঁজছে। ওরা রাস্তার মোড়ে পুলিশের পিকআপ দেখলাম, ওরা নাকি সিভিলে এসেছে। আমার মাথা তো কিছুই কাজ করছে না রে। তোমাদের কাছে কি ম্যাচ হবে? ম্যাচ? এই যে, তোমার বাবার নাম জাফর না? হ্যাঁ তুমি জাহিদ? হ্যাঁ, আপনি? চল শালা, তোর বাপ থানায় গেলেই বুঝবি আমাকে। চল।